নমস্কার আর V6 ডাইনামিক একাডেমি। আমরা সাধারণত স্মার্টফোন কিনে থাকি বিভিন্ন ফিচার্স দেখে এবং নিজস্ব চাহিদা অনুযায়ী। তো এর মধ্যে বেটার পারফরমেন্স ও ইউজার এক্সপিরিয়েন্স কেমন দিচ্ছে সেটার উপর নির্ভর করেই 2025-এ টপ স্মার্টফোন অ্যান্ড ব্র্যান্ড রাখা হয়েছে। তো চলো দেখা যাক। প্রথমেই নিঃসন্দেহে অ্যাপেল মানেই মনে হয় নিজস্ব স্টার্ট আপ, এবং আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থেকে লাইফ অন্তত একবার অ্যাপেলের এক্সপিরিয়েন্স নেওয়া। লেটেস্ট মডেলগুলোই প্রথম সারিতে থাকবে, এটা হয়তো আপনারাও কোথাও না কোথাও জানেন। iPhone 16 Pro Max কালার, ম্যাট ফিনিশ, ডাইনামিক আইল্যান্ড, ক্যামেরা সব দিক থেকে অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় এগিয়ে থাকবে। 17 সিরিজের ফোনগুলি সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে রিলিজ হয়ে যেতে পারে, বাট স্যামসাং বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপেলের সাথে কম্পিটিশন করছে। দ্বিতীয়ত অবশ্যই স্যামসাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেভাবে কাজ করছে, ভবিষ্যতে স্যামসাংয়ের ফোনগুলিতে আরও নতুন নতুন এআই ফিচার্স আসতে পারে। গ্যালাক্সি S24 আলট্রা এই ফোনটি অ্যাপেলের 16 Pro Maxকে টক্কর দিচ্ছে। কোথাও না কোথাও স্যামসাং অ্যাপেলের থেকে এগিয়ে যাচ্ছে। গ্যালাক্সি S24 আলট্রা আশা করা যাচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে লঞ্চ হয়ে যেতে পারে। ওয়ার্ল্ডের নাম্বার 1 সার্চ ইঞ্জিন গুগল, সেই গুগল থেকেই প্রোভাইডেড গুগল পিক্সেল 9 প্রো। পিক্সেল তাদের ইউজারদের বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করে এবং আস্তে আস্তে তাদের ফোনগুলিতে এআই এর ইউজ বেশি দেখা যাচ্ছে। স্যামসাং, অ্যাপেল এই সমস্ত ব্র্যান্ডের সাথে গুগল বর্তমানে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। গুগল পিক্সেল 10 প্রো আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রিলিজ হয়ে যেতে পারে, এমনটাই লিক হচ্ছে। ওয়েট, এখনও শেষ হয়নি। স্মার্টফোন কিলারের নাম বলা হয়নি। OnePlus 13R এটাও এআই, টুকটাক এআই ইউজ করা হয়েছে। তাছাড়াও ডিজাইন, পারফরমেন্স, কালার, ক্যামেরা এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অন্যান্য স্মার্টফোনগুলিকে পিছনে ফেলে দিচ্ছে। এখন অনেকে তো বলবেন OnePlus-এ গ্রিন লাইট ইস্যু দেখা যায়। গ্রিন লাইট ইস্যু প্রায় প্রত্যেকটি স্মার্টফোনেই কম বেশি দেখা যায়। OnePlus 13R এই ফোনটি গ্রিন লাইট ইস্যু দেখা যাচ্ছে কিনা সেটা কয়েক বছর ইউজ করার পরেই বোঝা যাবে। Vivo X200 5G এক্স সিরিজের বিভিন্ন স্মার্টফোন ভিভো মার্কেটে নিয়ে আসে। ভিভোর ওই স্মার্টফোনগুলি গুগল পিক্সেল অ্যান্ড OnePlus-এর সাথেও তুলনা করা যায়। X300 5G ফোনটি অক্টোবরের 14 তারিখের মধ্যে রিলিজ হয়ে যেতে পারে। এছাড়াও Oppo, Realme, iQ, Honor, Nothing, Xiaomi এরকম বিভিন্ন স্মার্টফোন ব্র্যান্ড মার্কেটে আস্তে আস্তে অসাধারণ ফিচার্সের সাথে স্মার্টফোন নিয়ে আসছে। অ্যান্ড এআই প্রায় প্রত্যেকটি ফোনেই প্রভাব ফেলতে চলেছে ভবিষ্যতে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ, জয় ভারত।